মর্মস্পর্শ হৃদয় বিদারক এই 14 ডিসেম্বর আমার গা শিহরে ওঠে। এখানে যারা শহীদ সাহিত্য আছেন তাদের ভিতরে আমার বংশধর, আমার বড় কাকা ডক্টর মোহাম্মদ আবদুল্লাহিও আছেন। তা আমি সব শহীদদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব বুদ্ধিজীবী নাম জানা অজানা যেসব তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসলে আজকের এই দিনে শহীদ বুদ্ধিজীবী দিবসে এই বুদ্ধিজীবীতে এই মিরপুরে এসে যা দেখলাম, সত্যিকার আমার ইচ্ছা করে আমি এই রাস্তা থেকে বেরোয় গাড়ির নিচে আত্মহত্যা করি। কারণ মুক্তিযুদ্ধের এই স্মৃতি আজকের এই দিনটি দেখার জন্য আল্লাহ কেন আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি আরও দু একটা সংগঠনের সাথে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সংগঠনের সাথে এমনি আসা যাওয়া আছে। আজকে দেখি যারা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে আছেন, যখন বলি যে ভাই মুক্তিযোদ্ধা আমরা কি পূর্ব পাকিস্তানে বাস করছি নাকি জামাত ইসলাম সরকার, এখন আমরা কোথায় বাস করছি, তারা কোনো নিশ্চুপ। যিনি উপদেষ্টা আছেন ওনার সাথে প্রশ্ন করছি, সেই আমার হয়েছিল, বলছে আপনারা চুপ থাকেন, আমরা এমন কিছু করতে পারি না। কিছু বললে ভাতা বন্ধের হুমকিতে ভাতার তো অক্কার করি না। আমি তো ভাই 40 বছর কোনো ভাতা দিই নাই সরকার থেকে, একটা পয়সা নেই যে মুক্তিযুদ্ধ আমি কোনোদিন দাবি করে নেই। আমার ছেলে সন্তান কোনো কোর্টে আমি ভর্তি করাই নেই। তা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এই বুদ্ধিজীবী মাজারে এসে যা দেখলাম, সেটাতে আমার আত্মহত্যা করা ছাড়া আর কিছুই নাই। আত্মহত্যা মহাপাপ, নাহলে আমি আজকে আত্মহত্যা করতাম। আমি আশা করি আগামী দিনে বুদ্ধিজীবীদের মূল্যায়ন, স্বাধীন বাংলাদেশে যে আমরা যেই স্পিরিট নিয়ে 1971-এ মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বাঁশলাটি হাতে নিয়ে, 2025 থেকে 2026, 2027-এ আমার মনে হয় আরেকটা মুক্তিযুদ্ধ হবে এই রাজাকারের বিরুদ্ধে, আলবদরের বিরুদ্ধে, টিক্কা খান এবং ইয়া খানের এই পেতাত্তাদের বিরুদ্ধে। সেটা আমি আশা করি আমাদের শ্রদ্ধা, যদি আমার বয়সের সাথে আমি অত্যন্ত সম্মান করি, স্নেহ করি, ভালোবাসি, আমাদের তারেক ভাইয়ের নেতৃত্বে আমরা জনতা দলের যে ম্যানিফেস্টো, সেই মুক্তিযুদ্ধে আদর্শভিত্তিক একটা সংগঠন দাঁড় করে আগামী দিনে বিএনপি, আওয়ামী লীগ বা অন্য সবাই আমাদের তারেক ভাইয়ের নেতৃত্বে আন্দোলন করতে পারবো। মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনভাবে যারা আমাদের পরবর্তী জেনারেশন আছে তারা লিখতে পারবে। এই জাতি একটা সত্যিকার ইতিহাস জানতে পারবে। শহীদের মূল্যায়ন হবে, শহীদ পরিবারের মূল্যায়ন হবে, জাতির মূল্যায়ন হবে, নেতৃত্বের মূল্যায়ন হবে। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।